আরে বাবা, মানিক তোকে নিজেই দূর করে দিচ্ছে। প্রকাশ দূর করেছে কেন? এরে, প্রকাশকে আমার কিলোটাও জেনে গেছে নাকি? ও বাঘ মামা, তুমি এই লোকটার কেন কিছু করো না বলো তো? ও কেমন মাসিমণিকে কষ্ট দেয়। ও এসে থেকে মাসিমণিকে কষ্ট দিচ্ছে। ও চলে গেলে মাসিমণিকে এই বাড়ি ছেড়ে যেতে হতো না। তুমি সহ্য করছো কেন? যেমন করে মহিষাসুরকে কামড়িয়েছিলে তেমন ভাবে কামড়াতে পারো না? প্রকাশ কি মেয়ের বাবা সবার কথা জেনে গেছে? আমি যাব, সরে যান আমার সামনে থেকে। যেতে দাও না রিন্টুদা, ও রিন্টুদা, যেতে দাও যেতে দাও। অনেক কষ্টে অমুখ হয়েছে তো, এমুখ হলে আবার বিপদ বাড়বে। তার চেয়ে আপদ বিদেয় হোক, বাড়িতে সবাই শান্তিতে থাকবে। তুমি কোথায় গিয়েছিলে রিন্টু এত সকালে? তোমাকে তো সকাল থেকে বাড়িতে দেখা যায়নি। বোধহয় আজও গোয়েন্দাগিরি করতে গিয়েছিলেন, তাই না রিন্টুদা? বাহ বাহ পিসুমনি, বাড়িতে ফিরতে না ফিরতেই তো প্রশ্নের মালা। সব সন্দেহের বান যেন আমার দিকেই ধেয়ে আসে। তা পিসুমনি, তোমার বাড়িতে থাকতে গেলে কি সকলকে জবাবদিহি করে ঢুকতে বেরোতে হবে নাকি? ওরা ওদের কাজ করছে, তুই তোর কাজ কর না বাবা। আমি কি তোকে বলেছি জবাব দিতে? না না পিসুমনি, সন্দেহ এমন একটা জিনিস, জবাব না দিলে সেটা বাড়তেই থাকে। আর বলে দিচ্ছি, আমি তো আর লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করিনি। শোনো দামিনী, আজ মহা অষ্টমী তো, তাই গঙ্গা স্নানে গেছিলাম। আচ্ছা, গোয়েন্দাগিরির প্রশ্ন করলে কেন? কিসের গোয়েন্দাগিরি? ও আচ্ছা, কাল আমি তোমাদের বাড়ির ছোট বৌমাকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে দেখে ফেলেছিলাম, তাই বলছো? না, ঠিক তার জন্য নয়। আসলে আপনার পিসি, আমার শাশুড়ি বলেছেন যে আপনি বোধহয় ছোটর পেছনে ধাওয়া করেছিলেন। না তো, কিন্তু ধাওয়া করার প্রশ্ন আসছে কেন? পিসুমনি, তোমার বাড়ির ছোট বৌমা কি আজকেও আবার বাড়ি থেকে পালিয়ে গেছিল নাকি? ওমা দুর্গা, এই লোকটা তোমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছে। তুমি কিছু করবে না? হ্যাঁ, গেছিল তো। বাহ,